তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি প্যানাসোনিক HCPV100 ক্যামেরার স্টোরেজ নিয়ে কয়েকটা ফিচার এখানে দেওয়া রয়েছে, কিছু অ্যাডভান্স ফিচার দেওয়া রয়েছে। তো সেই ফিচারগুলোকে নিয়ে একটু আলোচনা করব। তোমরা সকলেই জানো, যারা এই ক্যামেরাটা ইউজ করছো বা যারা ভিডিওগ্রাফি লাইনে আছো, যে প্যানাসোনিক HCPV100 দুটো মেমোরি কার্ডের স্লট দেওয়া রয়েছে। ঠিক আছে, 1, 2 দুটো স্লট কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার আমরা কিন্তু কখনো কখনো এই দুটো স্লটের মধ্যে যে কোনো একটাকে ইউজ করতে পারি, আর একটাকে টোটাল অফ রাখতে পারি। কখনো আমরা কি করতে পারি, দুটোকেই প্যারালালি ইউজ করতে পারি। যখন রেকর্ডিং হবে দুটো কার্ডেতেই সেম টু সেম রেকর্ডিং হবে। আবার এরকমও করতে পারি রিলে সিস্টেমে, একটাই রেকর্ডিং হবে, সেটা ভর্তি হলে অটোমেটিক 2-এ চলে আসবে, আবার 2 ভর্তি হলে আবার পরেরটাই চলে যাবে। এইভাবে কিন্তু এই জিনিসগুলো আমরা করতে পারি। তো সেগুলো কিভাবে ইউজ করতে হয় এবং কোনটার কি মিনিং, কোন অপশনটা থেকে কোনটা চালু হয়, কোনটা বন্ধ হয়, সেই জিনিসগুলো আমি একদম প্র্যাকটিক্যালি ক্যামেরার ভিতরে সফটওয়্যারেতে দেখাবো। তো আশা করি তোমাদের সকলেরই ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আমার প্যানাসোনিকের HCPV100 ক্যামেরাটা অন করে নিয়েছি। তো এর কিন্তু আমার দুটো SD কার্ডের স্লট দেওয়া রয়েছে। দেখো, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। আমি একবার দেখাচ্ছি SD কার্ডের স্লটের সেকশনটা খুলে। দেখো, এখানে উপরের দিকে একটা SD কার্ড আছে যেটা 1 লেখা আছে, নিচের দিকে একটা SD কার্ড আছে যেটা 2 লেখা আছে। এবার দুটো SD কার্ডের মধ্যে আমি ইচ্ছা মতো যে কোনো একটাকে ইউজ করতে পারি, আবার দুটোই প্যারালালি ইউজ করতে পারি। সেই সমস্ত সেটিংগুলো কীভাবে কী করবো সেগুলো একটু দেখাই। তো তার আগে এখন এই মুহূর্তে আমার যে মোডটা করা রয়েছে, সেই মোডটা হচ্ছে রিলে মোড। কী করে বুঝতে পারছি? দেখো, এইখানে স্ক্রিনের উপরে আবঝা করে RELAY রিলে মোড বলে লেখা আছে, রিলে লেখা আছে। ঠিক আছে, এবারে রিলে বলতে অ্যাকচুয়ালি কি? রিলে মানে ধরো আমি যখন রেকর্ডিং বাটনটা প্রেস করে দেবো, আমার এইখানে দুটো SD কার্ড আছে। ঠিক আছে, দুটো SD কার্ড আছে, 1 আর 2। আমার 1 নম্বরে রেকর্ডিং শুরু হলো। ঠিক আছে, রেকর্ডিং চলছে 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 কন্টিনিউ চলছে। 1 নম্বর কার্ড যখনই ভর্তি হয়ে যাবে, অটোমেটিক্যালি আমাকে কিছু সুইচ টিপতে হবে না, রেকর্ডিং অফ করতে হবে না। 1 নম্বর থেকে 2 নম্বরেতে আবার রেকর্ডিং শুরু হয়ে যাবে। ঠিক আছে, এবার রেকর্ডিংটা কিন্তু কাটবে না, মানে কন্টিনিউ চলবে। মানে অটোমেটিক যখন কার্ডটা ভর্তি হয়ে যাবে, সেইখানে রেকর্ডিংটা শেষ হবে। নেক্সট যে অংশটা এই 2 নম্বর কার্ডে শুরু হয়ে যাবে। মানে আমাকে আলাদা করে রেকর্ডিংটাও চালুও করতে হবে না, বন্ধও করতে হবে না, ওটা কন্টিনিউ হতে থাকবে। এবার ওই যখন 2 নম্বরে ধরো রেকর্ডিংটা যখন চলছে, 1 নম্বরে যখন রেকর্ডিংটা আমার পুরো 1 নম্বর কার্ড ভর্তি হয়ে গেছে, 2 নম্বরের রেকর্ডিংটা চলন্ত অবস্থাতেই আমি কিন্তু সেই মুহূর্তে 1 নম্বর মেমোরি কার্ডটাকে খুলে দিতে পারি, আর একটা নতুন খালি মেমোরি কার্ড 1 নম্বর স্লটে আবার লাগিয়ে দিতে পারি। সেক্ষেত্রে কী হবে? ধরো 2 নম্বরে তখনও রেকর্ডিং চলছে, কিছুক্ষণ চলার পর 2 নম্বর কার্ডটা যখন আবার ভর্তি হয়ে যাবে, ও কিন্তু আবার 1 নম্বরেতে সুইচ করতে আসবে। ঠিক আছে, এবার যদি তখন দেখে যে 1 নম্বর কার্ডে আমার রেকর্ডিং ভর্তি হয়ে রয়েছে, তাহলে কিন্তু ওখানে স্টপ করে দেবে। আর যদি দেখে যে আবার 1 নম্বর কার্ড আমি একটা নতুন লাগিয়ে দিয়েছি, যেটা আমি তোমাদেরকে বললাম যে 2 নম্বরে রেকর্ডিং রানিং থাকা অবস্থায় আমি 1 নম্বরে একটা নতুন কার্ড দিচ্ছি, তো ও কিন্তু 2 নম্বরে যখন শেষ হয়ে যাবে, সেখান থেকে আবার 1 নম্বরে যে আমি খালি কার্ড লাগিয়ে রেখেছি, এই কার্ডে কিন্তু আবার রেকর্ডিংটা কন্টিনিউ করতে থাকবে। তো সেই যখন আবার 1 নম্বর কার্ডে কন্টিনিউ রেকর্ডিং হবে, আমি আবার এই 2 নম্বর কার্ড যেটা অলরেডি ভর্তি হয়ে গেছে, এটাকে আবার একবার খুলে এখানে আর একটা খালি কার্ড এখানে যদি লাগিয়ে দিতে পারি, তখন আবার এই উপরের কার্ড যখন ভর্তি হবে, মানে দ্বিতীয়বার 1 নম্বর কার্ড যখন ভর্তি হয়ে গেল, ও কিন্তু আবার সুইচ করে নিচের কার্ডে চলে আসবে। তো এইভাবে কিন্তু যতক্ষণ ব্যাটারি থাকবে, ও কিন্তু কন্টিনিউ 1 নম্বর 2 নম্বর 1 নম্বর 2 নম্বর করতেই থাকবে। তো এই সিস্টেমটা কিভাবে হবে, যেই মোডেতে হবে সেটা হচ্ছে এই রিলে মোড। ঠিক আছে, দেখো এখন যে এইখানে লেখা আছে রিলে, তো এই রিলে মোডেতে হবে। দেখো, আমার দুটো কার্ড 64 GB করে লাগানো আছে এবং আমার 1080p রেজলিউশনের AVC HD মোড সিলেক্ট করা আছে 50 FPS-এ। তো এখানে কিন্তু আমার দুটোতেই 5 ঘন্টা 33 মিনিট করে টাইমিং দেখাচ্ছে। মানে টোটাল আমার এখন যা ক্যাপাসিটি আছে 11 ঘন্টা টোটালি আমার রেকর্ডিং চলবে, যদি ব্যাটারি মানে যতক্ষণ ব্যাটারি সাথ দেবে ততক্ষণ আর কি। তুমি ব্যাটারি চেঞ্জ করতে পারো, বা যদি অ্যাডাপ্টার লাগানো থাকে, আমি কিন্তু 11 ঘন্টা রেকর্ডিং পাবো। এবং এই রিলে সিস্টেমে কিন্তু আমি যদি আরও এক্সট্রা খালি কার্ড লাগাতে পারি, আরও বেশি পাবো। ঠিক আছে, এবার এই সিস্টেমগুলো কীভাবে কি চেঞ্জ করতে হয় সেগুলো তোমাদেরকে দেখায়। তো দেখো, সেটিংসে যেতে গেলে সবার প্রথমে আমাদেরকে মেনুতে যেতে হবে। মেনুতে যাওয়ার জন্য আমি যে বলেছিলাম, এই যে নিচের দিকে যে বাটন আছে, মেনু বাটন আছে এবং জগ ডায়াল আছে, তো এইগুলোতেও যেতে পারি, আমরা স্ক্রিনে টাচ করেও যেতে পারি। তোমরা স্ক্রিনটা লক্ষ্য রাখো, আমি মেনু বাটন থেকেই প্রেস করে করে দেখাচ্ছি। ঠিক আছে, তো আমরা প্রথমে মেনু বাটন প্রেস করলাম। এখানে দেখো যে সেটিংগুলো আসছে 1/2, অর্থাৎ প্রথম পেজ, আমাদেরকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে রেকর্ড সেট আপ বলে যেটা রয়েছে, ওই রেকর্ড সেট আপের মধ্যে ঢুকতে হবে। তো রেকর্ড সেট আপে আমরা গেলাম। এইবার এখানে দেখো একটা জিনিস আছে, মিডিয়া সিলেক্ট, তার নিচে আছে 2 স্লট ফাংশন। ঠিক আছে, এই 2 স্লট ফাংশনটা নর্মালি কিন্তু অফ করা থাকে। এটার উপরে একবার ক্লিক করলে, মানে ওকে করলে, দেখো এটা কিন্তু অফ পজিশনে থাকে।
এছাড়া রিলে রেকর্ড আছে, সাইমালটেনিয়াস রেকর্ড আছে। এখন আমার রিলে রেকর্ড করা আছে, যদি অফ করে দিতাম আমার কিন্তু 2 স্লট ফাংশনটা অফ হয়ে থাকতো, মানে তখন কিন্তু আর এরকম রিলে সিস্টেম হতো না। এবার যে সাইমালটেনিয়াস বলে যেটা আছে, এই যে অপশানটা দেখো লেখা আছে সাইমালটেনিয়াস, এইটাতে কি হয় 1 নম্বর আর 2 নম্বর কার্ডে একই সঙ্গে একই রেকর্ডিং হবে। মানে তুমি যখন রেকর্ডিং বাটন প্রেস করবে তোমার 1 আর 2 একসঙ্গে রেকর্ডিং হতে থাকবে। যতক্ষণ রেকর্ডিং 1 নম্বরে হবে, যা রেকর্ডিং যা ফাইল রেকর্ডিং হবে সেম টু সেম 2 নম্বরেতেও রেকর্ডিং হবে। মানে তোমার যদি দুটো 64 GB কার্ড লাগানো থাকে, দুটো কার্ডই ভর্তি হয়ে যাবে এবং তুমি অনলি 64 GBতে মানে একটা কার্ডে যা রেকর্ডিং হয়েছে সেকেন্ড কার্ডেতেও সেম টু সেম একটা ডুপ্লিকেট কপি রেকর্ডিং পাবে। মানে এটা কেন করা হচ্ছে? সেফটির জন্য। ধরো রেকর্ডিং হতে হতে একটা কার্ড কোনো কারণে ড্যামেজ হয়ে গেল বা কোনোভাবে যদি ফাইলটা করাপ্ট করে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু সেই ফাইলটাকে দ্বিতীয় যে কার্ড আছে সেটা থেকে আমরা ব্যাকআপ হিসাবে পেয়ে যাব। মানে আমার ধরো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেটা হয়তো কিছু কিছু বেস্ট মোমেন্ট আছে যেগুলো আর কখনো দ্বিতীয়বার হবে না, দ্বিতীয়বার মানে সেগুলোকে আর শ্যুট করা যাবে না। তো সেক্ষেত্রে কী হয়, এই ধরনের আমরা সাইমালটেনিয়াস মোডটাকে ইউজ করি, যাতে করে আমাদের কোনো কারণে একটা কার্ড যদি ফেল করে যায়, কোনোভাবে যদি কানেকশানে প্রবলেম হয় বা যে কোনোভাবে করাপ্ট হয়ে যায়, সেকেন্ড কার্ডেও কিন্তু আমরা সেই ব্যাকআপ ফাইলটা পেয়ে থাকি। ঠিক আছে, তো সেই অপশানটার জন্য কিন্তু আমাদেরকে এই সাইমালটেনিয়াসে যেতে হবে। নর্মালি তোমরা যদি ইউজ করো দুটো কার্ড, আমি বলবো অবশ্যই রিলে রেকর্ডিংয়ে তোমরা ইউজ করো। দেখবে দুটো কার্ড লাগানোর পরেও এই 2 স্লট ফাংশনটা কিন্তু অফ থাকে। ঠিক আছে, যদি অফ থাকে তখন এটাকে তোমরা ওই মেনু থেকে আমি যেভাবে দেখাচ্ছি, তো ওখান থেকে রিলে সিস্টেমেতে অন করে নেবে, রিলে রেকর্ডিং অপশানটা অন করে নেবে। আমার যেহেতু করা আছে আমি এবার এটা রিটার্ন গেলাম। আর একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে উপরের দিকে দেখো একটা অপশান আছে, সেটা হচ্ছে মিডিয়া সিলেক্ট। ঠিক আছে, তো মিডিয়া সিলেক্টটা কীভাবে কী করতে হবে, ধরো দুটো আমার কার্ড রয়েছে, তো আমার এখন যেহেতু রিলে রেকর্ডিংয়ের ক্ষেত্রে এগুলোর মিডিয়া সিলেক্টের প্রয়োজন নেই, কিন্তু যদি সিঙ্গেল কার্ড লাগানো থাকতো বা যদি আমি 2 স্লট ফাংশনকে যদি অফ করে রাখতাম, ঠিক আছে, ধরো 2 স্লট ফাংশনটা আমার এখানে উপরের দিকে এই যে অফ অপশান আছে, অফ করা আছে, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হতো, তখন আমি এমন একটা সেটিং হয়তো চাইছি যে আমার 1 নম্বর কার্ডে শুধুমাত্র ভিডিও রেকর্ডিং হবে, 2 নম্বর কার্ডগুলোতে পিকচার রেকর্ডিং হবে। পিকচার কীভাবে রেকর্ডিং করতে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে আগে বলেছি। তো ভিডিও ক্যামেরাতে কী করে স্টিল ফটো পাওয়া যায়, মানে পার্টিকুলার এই ক্যামেরাটাতে, সেটার জন্য আমার ডেডিকেটেড ভিডিও রয়েছে, সেটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নেবে। ঠিক আছে, তো তাহলে বুঝতে পারবে যে এই ক্যামেরাটা দিয়ে আমরা কিন্তু স্টিল ফটোও তুলতে পারি, মানে ডিএসএলআরের মতোই প্রায়। তো আপাতত আমরা যেটা বলছিলাম যে এখানে কিন্তু আমাদেরকে দুটো কার্ডেতে দুরকমভাবে আমরা সেটিং রাখতে পারি। ধরো এই যে মিডিয়া সিলেক্টের মধ্যে আমার দেখো এসডি কার্ড 2তেই হলুদ রঙের হয়ে আছে দুটো সিলেকশন, ভিডিও এবং পিকচার, মানে আমার ভিডিও হোক বা পিকচার হোক দুটোই কিন্তু এই এসডি কার্ড 2তেই হবে। তার কারণ হচ্ছে আমার এটা রিলে ফাংশানে আছে এবং আমার 1 নম্বর কার্ড একসময় ভর্তি হয়ে গেছিলো, তো এখন এটা রিলে মোড অনুযায়ী 2 নম্বর কার্ডের দিকেই রেকর্ডিংয়ের সুইচ করা আছে। মানে এটা আমার এখন যদি আমি রেকর্ডিং করি, আমার যদিও দুটো কার্ড খালি আছে, তবুও আমার 2 নম্বর স্লট থেকে রেকর্ডিংটা শুরু হবে, 2 নম্বর কার্ড ভর্তি হলে আমার 1 নম্বর কার্ডেতে আবার রেকর্ডিং শুরু হবে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে। তো এইভাবে পার্টিকুলার কিন্তু আমরা মিডিয়াকে সিলেক্ট করে দিতে পারি যে আমার ভিডিওর জন্য কোন কার্ড ইউজ হবে, পিকচারের জন্য কোন কার্ড ইউজ হবে, এই জিনিসগুলো। তো এইগুলোর ক্ষেত্রে কিছু আমি বলবো চেঞ্জ না করে আমাদের ইউজ করা উচিত 2 স্লট ফাংশনটা, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা এই ক্যামেরাতে দেওয়া হয়েছে, তো এখনকার দিনে বেশিরভাগ মডার্ন ক্যামেরাতে দেওয়া হচ্ছে, কিন্তু আগে ক্যামেরাতে দেওয়া হতো না। তো অবশ্যই আধুনিক জিনিসকে ইউজ করা ভালো। আমি বলবো তোমরা মিডিয়া সিলেক্টে আলাদা করে কিছু করার দরকার নেই। মিডিয়া সিলেক্টে যেরকম আছে দুটো কার্ড লাগানো থাকলে ওটা ওদের মতো ওরা থাকবে, তো ওটা সফটওয়্যার নিজের মতো একটা সেটিং করে নেবে। তোমরা অবশ্যই 2 স্লট ফাংশনটাকে ইউজ করো যদি দুটো কার্ড থাকে। এবার তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী রিলেতেও রাখতে পারো এবং সাইমালটেনিয়াসে রাখতে পারো, কোনটাতে কি হয় আমি সেগুলো একটু ডিসকাস করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখলে এভাবে কিন্তু দুটো মেমোরি কার্ডের স্লটকে আমরা বিভিন্ন সময় আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্নভাবে ইউজ করতে পারি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।